আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নবম দশম শ্রেণীতে রয়েছো, তোমাদের যে ভূগোল বই এসে এই বইয়ে তোমাদের পঞ্চম অধ্যায় যেটি হচ্ছে বায়ুমণ্ডল। তো এই অধ্যায়ে আমাদের পাঠ্য বইয়ের যে সৃজনশীল প্রশ্ন একই সাথে যে নৈবেত্তিক প্রশ্ন আমরা গাইড থেকে সমাধান করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকো। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিও থেকে কিছু শিখতে অথবা বুঝতে অথবা যদি কোনো উপকারে আসে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবা। তোমরা একটু লক্ষ্য করো, আমাদের পাঠ্য বইয়ে প্রথমে অনুশীলনমূলক প্রশ্নগুলো আমরা এখন এগুলো সমাধান করব। তো এখানে 1 নম্বর প্রশ্ন দেখো, আর্গন গ্যাস বায়ুমণ্ডলের কোন স্তরে থাকে? খ নাম্বার অ্যান্সার রাইট, ট্রোপোমণ্ডল। 2 নম্বর প্রশ্ন দেখো, ট্রোপোমণ্ডলের বৈশিষ্ট্য হলো এটি। তো এখানকার গ নাম্বার অ্যান্সার রাইট, অর্থাৎ বিমান চলাচলে উপযোগী, একই সাথে হচ্ছে অতি বেগুনি রশ্মি হচ্ছে শোষণে সক্ষম। 3 এবং 4-এর জন্য একটা উদ্দীপক দেওয়া আছে, তোমরা উদ্দীপকটা একটু কষ্ট করে পড়ে নিও। 3 নম্বর প্রশ্ন দেখো, অন্যান্য কোনো ধরনের বৃষ্টিপাত দেখেছিলে? অর্থাৎ এখানে খ নাম্বার অ্যান্সার রাইট। তারপর 4 নাম্বার দেখো, তো 4 নাম্বারে এখানে আমাদের বলছে যে পাহাড়ের ওপর ঢালে বৃষ্টি না হওয়ার কারণ কি? ক নাম্বার অ্যান্সার রাইট, বায়ুতে জলীয় বাষ্পের অভাব, একই সাথে বায়ু উষ্ণ ও শুষ্ক হওয়া। 5 নম্বর প্রশ্ন, বায়ু সর্বদা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় কেন? খ নাম্বার অ্যান্সার রাইট, তাপ ও চাপের পার্থক্যের জন্য। 6 নাম্বার, বাংলাদেশের সমুদ্র বায়ু ও স্থলবায়ু নিয়মিত প্রবাহিত হয় কেন? তো গ নাম্বার অ্যান্সার রাইট, দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থান করায়। 7 নম্বর প্রশ্ন, মৌসুমী বায়ুর অন্যতম বৈশিষ্ট্য হলো? গ নাম্বার অ্যান্সার রাইট, এখানে হচ্ছে ঋতু সাশ্রয়ী বায়ু, শীত ও গ্রীষ্ম ঋতু ভেদে এ বায়ুর দিক পরিবর্তন হয়। 8 নম্বর প্রশ্ন, নিম্নে কোন ক্যাটাগরিতে বাংলাদেশ বৈশ্বিক ঝুঁকির অন্তর্ভুক্ত? গ নাম্বার অ্যান্সার রাইট, তাপমাত্রা বৃদ্ধি। এরপরে লক্ষ্য করা, আমাদের পাঠ্য বইয়ে যে 2টা সৃজনশীল প্রশ্ন আমরা 2টারই সমাধান করব। তোমরা 1 নম্বর সৃজনশীল প্রশ্নটা দেখো, এখানে একটা হচ্ছে চিত্র দেওয়া আছে, এই চিত্রটা তোমরা একটু ভালো করে দেখে নিও। তো এখানে ক নাম্বার প্রশ্ন, বায়ুমণ্ডল কি? তো বায়ুমণ্ডলের সঠিক অ্যান্সার হচ্ছে যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আসছে তাই হচ্ছে বায়ুমণ্ডল। খ নাম্বার, বায়ুমণ্ডলের নাইট্রোজেন গ্যাস বেশি পরিমাপে থাকার অসুবিধা বর্ণনা করো। বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাপ শতকরা 78.2 ভাগ, 0.2 ভাগ। বাতাসের নাইট্রোজেন মাটিতে বিভিন্ন প্রক্রিয়া যেমন বজ্রপাত আবদ্ধ হয় এবং উদ্ভিদ মাটি থেকে প্রয়োজনীয় নাইট্রোজেন গ্রহণ করে। বাতাসের নাইট্রোজেন বেশি থাকে তা বাতাসের অন্যান্য উপাদানগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করে, তাই বাতাসের নাইট্রোজেন গ্যাস বেশি থাকার সুবিধা রয়েছে। গ নাম্বার প্রশ্ন, কিউ স্তরটি বৈশিষ্ট্যটি হচ্ছে ব্যাখ্যা করো। চিত্রে কিউ স্তরটি হচ্ছে ট্রপোমণ্ডল। ট্রোপো বিপরীত উপরের দিকে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত ট্রোপোমণ্ডল নামে পরিচিত। নিচে ট্রোপোমণ্ডলের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো। তো আমরা কয়েকটা স্টেপে এগুলো লিখব। তো প্রথমে লিখব, এই স্তরের বায়ুতে অতি শুকনো ধূলিকণা ছাড়া অন্য জলীয় বাষ্প থাকে না, ফলে আবহাওয়া শান্ত ও শুষ্ক থাকে। ঝড় বৃষ্টি থাকে না বলে এই স্তরের মধ্য দিয়ে বিনা বাধায় জেট প্লেন চলাচল করে। এই স্তরে ওজোন গ্যাসের পরিমাণ বেশি থাকে। এই ওজোন স্তর সূর্যের আলোর বেশিরভাগ অতি বেগুনি রশ্মি হচ্ছে শুষে নেয়। এই স্তরে প্রায় 50 কিলোমিটার উচ্চতা তাপমাত্রা হ্রাস পেতে শুরু করে, এটি ট্রোপোমণ্ডলের শেষ প্রান্ত নির্ধারণ করে। এরপরে ঘ নাম্বার প্রশ্ন, আর এবং এস স্তরের মধ্যে কোনটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ? তোমার উত্তরের পক্ষে হচ্ছে যুক্তি দাও। তো ঘ নাম্বার প্রশ্নে আমরা এরকমভাবে লিখতে পারি, চিত্রে প্রদর্শিত আর স্তরটি সমমণ্ডল বা হচ্ছে এস স্তরটি তাপমণ্ডল। ট্রপোমণ্ডলের বিপরীতে প্রায় 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ু স্তরকে সেমোমণ্ডল বলে। সেমো বিপরীত উপরে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরকে তাপমণ্ডল বলে। চিত্রে আর স্তরটি বা সেমোমণ্ডল আমাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ। সেমোস্ফিয়ার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রা কমতে থাকে। মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলো অধিকাংশ সেই স্তরের মধ্যে এসে পুড়ে যায়। এই উল্কাগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে প্রাণী ও পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন হতো। সমমণ্ডলের কারণেই এগুলো পৃথিবীতে আসতে পারে না, তাই সমমণ্ডল আমাদের জন্য হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে লক্ষ্য করা হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের 2 নম্বর সৃজনশীল প্রশ্ন। তো এখানে একটা চিত্র দেওয়া আছে, তোমরা চিত্রটা অবশ্যই ভালো করে খেয়াল করে বুঝে নিবে। তো এখানে ক নাম্বার আমাদের প্রশ্ন, খানসিম কি? খ নাম্বার প্রশ্ন, ফেরেলের সূত্রটি হচ্ছে লিখো। ক নাম্বার প্রশ্নের সঠিক উত্তর, খানসিন মিশরে স্নায়ু হচ্ছে বায়ু।
খ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর, বায়ুপ্রবাহ ও সমুদ্রপথের উপর ভিত্তি করে আমেরিকান আবহাওয়াবিদ উইলিয়াম ফ্যারেল একটি সূত্র প্রদান করে, যা ফ্যারেলের সূত্র নামে হচ্ছে পরিচিত। বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত সরাসরি উত্তর দক্ষিণে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধের ডান এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায়। বিজ্ঞানী ফ্যারেল প্রথম এই সূত্র প্রদান করেন বলে একে ফ্যারেলের সূত্র বলে। মানচিত্রে EFGH স্থানে বিরাজমান বায়ুপ্রবাহ ব্যাখ্যা করো। তো গ নাম্বার প্রশ্নে আমরা এরকমভাবে লিখতে পারি, মানচিত্রে EFG স্থানটি 23.5 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষরেখার চারপাশে অবস্থিত। এখানে উত্তর পূর্ব অয়ন বায়ুপ্রবাহ বিরাজমান। নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে উষ্ণ হালকা বায়ু উপরে উঠে গেলে কটতীয় ও মরকীয় উচ্চচাপ বলয় থেকে শীতল ও ভারী বায়ু নিরক্ষীয় বলয়ের দিকে প্রবাহিত হয়। ফ্যারেলের সূত্র অনুযায়ী অয়ন বায়ু উত্তর গোলার্ধে উত্তর পূর্ব এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিক থেকে প্রভাবিত হয়। দক্ষিণ গোলার্ধে অয়ন বায়ু দক্ষিণ পূর্ব অয়ন বায়ু নামে পরিচিত। সুতরাং মানচিত্রে প্রদর্শিত EFG স্থানটি দক্ষিণ পূর্ব অয়ন বায়ু প্রবাহের হচ্ছে অন্তর্ভুক্ত। ঘ নাম্বার প্রশ্ন, IJKL এবং হচ্ছে PQRS স্থানে বায়ুর বেগ কী ধরনের রকম, তোমার মতামত বিশ্লেষণ করো। তো ঘ নাম্বার প্রশ্নে আমরা এরকমভাবে লিখতে পারি, চিত্রে প্রদর্শিত IJKL এবং PQRS স্থান দুটি পশ্চিমা বায়ুর অন্তর্গত হলো। PQRS স্থানে বায়ুর বেগ হচ্ছে বেশি। পশ্চিমা বায়ু কটকীয় এবং মরকীয় উচ্চচাপ বলয় থেকে উৎপন্ন হয়ে মেরুবৃত্ত নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে এটি দক্ষিণ পশ্চিম এবং উত্তর গোলার্ধে উত্তর পশ্চিম দিক থেকে প্রভাবিত হয়। চিত্রে প্রদর্শিত IJKL স্থান উত্তর গোলার্ধের দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ুর অন্তর্গত। উত্তর গোলার্ধের স্থলভাগের পরিমাপ বেশি হয় স্থানীয়র কারণে পশ্চিমা বায়ুর সাময়িক বিরতি ঘটে, ফলে IJKL স্থানে বায়ুর বেগ কম হয়। অপরদিকে PQRS স্থানটি দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ুর অন্তর্গত। দক্ষিণ গোলার্ধের জলভাগের পরিমাপ বেশি। এই অঞ্চলে পশ্চিমা বায়ুর প্রবল বেগে প্রবাহিত হয় বলে এই বায়ুপ্রবাহের প্রবল পশ্চিমা বায়ু বলে। 40 থেকে 47 ডিগ্রি দক্ষিণ অর্ধাংশে পশ্চিমা বায়ুর বেগ সর্বাধিক, এজন্য এই অঞ্চলকে গর্জনশীল 40 বা বলে। সুতরাং বলা যায় PQRS স্থানে বায়ুর বেগ হচ্ছে বেশি। তো আশা করি এই ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। তো দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা। আল্লাহ হাফেজ।